তাহিরি যখন জিকির করে এটার ভিতরে নিয়ে এডিটিং করে ডিজে গান বানাও এটার ভিতরে দেখবেন সাইডটা ছেলে চিকন চিকন ফ্যান পরবো সাদা বুট জুতা লাগাইবো লাগাই মোটা সিহন আর কি এরপর এটা এমন ড্যান্স দিয়ে এটারে এমন তাইলে ফালা একদিনে 1 মিলিয়ন একটা দেখতেছি আর কয়েকদিন গেলে মনে হয় সারা বাংলাদেশের মধ্যে সবচাইতে বেশি ভিউয়ার্স হবে আমার ওই যারা ডিজেটা বানাইছে না এটার মধ্যে লাগাই দিয়ে এটা দেখতেছি ওই নৌকার মধ্যে ফেরি গাড়ো চলে এটা দেখি পিকনিকের মধ্যে চলে এটা যাই হিন্দু বাড়ির পূজার মধ্যে চলে আমি কই চলক দে ইয়া নত মুর্শিদও ঢুকছে আমি কি দলিলের বাইরে কথা বলছি তোমরা বাটপারি আর দেশ কম বুঝছে মনে করছে যে তাহিরি গাজীপুরের ওয়াস্টির ভিতরে ডিজে গান বানায়া ছেলে মেয়ে নিয়ে নাইচা এটা ভালো করে ভাইরাল করতে পারলে তাহিরির মনে হয় সবাই ঘৃণা করব মানুষে তো বোকা না ডিজিটাল বাংলাদেশ বুঝে কে কেমনে কি করে এইগুলা বুঝবার লাগে ডিজিটাল বাংলাদেশ কইছিল সুট্টিরে দরবার লাগিয়া বাটফাট্টিরে দরবার লাগিয়া এই সমস্ত বিকৃতকারীদেরকে ধরবার লাগিয়া উস্কানি দাদাদেরকে ধরবার লাগিয়া গুজব সৃষ্টিকারীদেরকে ধরবার লাগিয়া এই ডিজিটাল বাংলা যখন শেষ হয়েছে এবার স্মার্ট বাংলাদেশ হবে কথা বলেন ঠিক পালায়া যায় বাবু ঠিক কিনা বলেন যুবক ভাইয়ারা আমার খেলা হবে এটা কি ফুটবল খেলা নাকি প্রেমের খেলা তাহিরির সঙ্গে গাজীপুরের মানুষের অনেক ভালোবাসা মনে হয়ে গেছে যতটা মাহফিলে আসছি আমি ওই দিন আমাদের মন্ত্রী মহোদয়কে খুব মিস করছি ওই রাজবাড়ী মাঠের মধ্যে আমি খুব আশা ছিলাম যে আমার সঙ্গে দেখাটা হবে কিন্তু আজকে আসার পরই বললাম যে আমি অত্যন্ত ভাগ্যবান যে দুইজন প্রথিতযশা অত্যন্ত বিচক্ষণ ব্যক্তি বুদ্ধিমান ব্যক্তি যারা সমাজ নিয়ে ভাবে ধর্ম নিয়ে ভাবে আমি সামনে প্রশংসা না ওই আহমদুল্লাহ জানে আমি কি বলি আহমদ রাজা জানে এই আহমদ রাজা সাহেব আর ওই যে হামিদ রাজা সাহেব তাদের সাথে আমার প্রতি রাত্রে মেসেঞ্জারে কথা হয় আমি গাজীপুরের সব খবর আমার নখদর্পণে আছে ইনশাল্লাহ আমার মনে হয় আপনাদের যে উপচে পড়া নবীর প্রেমের ঢেউ আস্তে আস্তে তাহিরির প্রতি যেই সন্দেহ সংশয় আর বিভিন্ন ধরনের সমস্যা এখন কি আছে সত্যি করে না আছে আচ্ছা এগুলো কি করছে না ওরা এগুলো কি ঠিক আছে এগুলো কি ঠিক বলেন তো দেখি আমাদের অর্গানাইজটা একটা আলাদা জায়গা এই জায়গাটাকে তারা বিকৃত করে আবার কি করে দেখেন আবার আমার ঠোঁট মিলা এটা বলে টিকটক ভিডিও আবার চেহারা যে কালাও হে আবার ফিল্টার দেয় এমনি আমি আগে এমন ছিলাম এখন এমন হয়েছে সত্যি করে ঘুমটা গেছিলি আমি একটা ঘুমের ওষুধ দিছি ফাঁকে দা আমারই মন করলা গহরণ কি তোমরা মেজর প্রবলেম খুব জটিল সমস্যা যাক যদি এসকের সাথে বইলা থাকেন এটা ঠিক আছে ফান করেন না আমি যেটা বলতেছি না এটা হলো এমন ভাবে কথা বলবেন যেন কোরআন সুন্নাহর বাইরে না যায় কি এটা জায়েজ আছে যদি কোরআন সুন্নাহর বাইরে যায় এমন কৌতুক করা বা এমন রস করা জায়েজ নাই রাসূলুল্লাহ সাহাবায়ে কেরাম নিয়ে যখন ওয়াজ করতেন মাঝে মাঝে এমন কিছু কথা বলতেন ওরা হাসি দিতেন বাবুল মেজাহ এই কৌতুকের একটা অধ্যায় আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত সুন্দর করে বলতেন সাহাবাদের ক্লান্ত দূর হয়ে যেত তো আমরা ওইটাই প্রেজেন্টেশন করি যেটা কোরআন সুন্নাহর সাথে সাংঘর্ষিক হয় না এবার মহিলা মনে আসেনি মহিলা কথা বলছি তোরা মন থাকবে তো এই যে ফোলা পান্ডিজি ফেসবুক চালায় আমি কিন্তু সবের মোবাইল চেক দিলে মেসেঞ্জারে ধরা খাবি আল্লাহর ওয়াস্তে বন্ধ করে ফেলেন মোবাইল বেশি চালাবেন না টাইম লস ফজর আজান দে আসসালাতু খায়রুম মিনান তখন হে আজান দাঁড়াইছে রে এবার একটু ঘুমাই আজানটা দিলে ঘুমটা লাগে আর আল্লাহর খাঁটি বান্দারা আজানটা দিলে ঘুম ভাঙে তাইলে পার্থক্য আসেনি তো আপনি বান্দা বান্দে থাকবেন সব বান্দা বন্ধু হতে পারে না কথা বলেন ঠিক না বেটে ওই দেখেন মহিলাটা কি করে একটু শুনেন তাইলে ওয়াজ বুঝা ফেলাইবেন ওই মহিলা ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ও মায়ার নবীজি পুরুষেরা যাবে জিহাদের ময়দানে আমার কি মনে চাই না শহীদের সুধা পান করার জন্য আল্লাহর হাবিব বললেন মা আপনার স্বামী আসেনি আমার নবী বলতে পারতেন তোমার বাবা আসেনি আমার নবী বলতে পারতেন তোমার মা আসেনি আমার নবী বলতে পারতেন তোমার শ্বশুর আছে আমার নবী বলতে পারতেন তোমার শাশুড়ি আসেনি এইগুলো না বইলা আমার নবী কেন বলছে তোমার স্বামী আসেনি বোঝা গেল আমার নবী হলো গায়েবের খবর দেনওয়ালা
কথা বলেন ঠিক কিনা? নবীর জানায়া দিয়েছেন কে? আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলে নবী গায়েব জানি কি জানে না? আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলে নবী হাজির হইতে পারে কি পারে না? আল্লাহর হাবিব বলেন, মা আমি জানতে চাই তোমার স্বামী আসেনি? এবার মহিলা ডাক দিয়ে বলে, হ্যাঁ স্বামী আছে। কয় তুমি তোমার স্বামীর খেদমতে চলে যাও। মহিলা ডাক দিয়ে, তুই নবী গো, আমার স্বামীর প্যারালাইসিস, পাটা নিয়ে লড়তে পারে না। আমার নবী ভাই, আমার নবী বলেন, মা আপনার স্বামীর খেদমতে আপনি চলে যান। এবার মহিলাটা ডাক দিয়ে বলেন, নবী যদি অর্ডার করে নিষেধ করা যাবে না, নবী যদি অর্ডার করে অমান্য করা যাবে না। ইয়া রাসূলুল্লাহ আমি চলে যাব, কিন্তু যাওয়ার আগে আমার ছোট একটা বাচ্চা আছে, এই বাচ্চাটারে আপনার কুলের মধ্যে দিলাম, এই বাচ্চাটারে আপনি জিহাদের ময়দানে নিয়ে যান। এবার নবী ডাক দিয়া বলে, হ্যাঁ মা, জিহাদের ময়দানে যদি ছোট বাচ্চা লইয়া যায়, তাইলে আমি যদি যুদ্ধের ময়দানে বাচ্চাটা কোলে রাখি, আমার যুদ্ধ করতে অসুবিধা হবে, যেহেতু আমি হইলাম যুদ্ধের প্রধান সেনাপতি। মা, আমার সাহাবীরা যদি আপনার সন্তান কোলের মধ্যে রাখে, তাইলে তো সাহাবারা যুদ্ধ করতে অসুবিধা হবে। ইন দি মিন টাইমে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মা আপনার সন্তানের উপরে নামাজ ফরজ হয় নাই, আপনার সন্তানের উপরে রোজা ফরজ হয় নাই, আপনার সন্তানের উপরে যাকাত ফরজ হয় নাই, আপনার সন্তানের উপরে নামাজ ফরজ হয় নাই, আপনার সন্তানের উপরে জিহাদ ফরজ হয় নাই, আপনার সন্তানকে আপনি নিয়ে যান। এই মহিলা ডাক দিয়া বলে, ও নবী গো, আমি জানি আমার ছেলের জিহাদের বয়স হয় নাই, আমি জানি আমার ছেলের নামাজের বয়স হয় নাই। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার সন্তান সাহাবাদের কুলের মধ্যে রাখার জন্য আপনার কাছে দিচ্ছি না, আমার সন্তান শুধুমাত্র দিচ্ছি আপনি নবীর কুলের মধ্যে আমার পোলাটারে রাখবেন। আমার নবী বলে, আমি যুদ্ধ করব কেমনে? ইয়া রাসূলুল্লাহ, আমি তো মা সন্তানের চাইতে আপনি নবীরে বেশি ভালোবাসি। লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। সকল মানুষের চাইতে নবীর ভালোবাসার নাম হলো ঈমান।